আমি বুঝে পাই না যে ব্লগাররা এত মিথ্যে কথা বলে কেন। মানে ছোট ছোট সামান্য সামান্য ব্যাপারেও মিথ্যা কথা। কারণটা কি? মানে মিথ্যের তো কোনো কারণ থাকে, কারণ ছাড়াই এরা মিথ্যা কথা বলে। সত্যি কথা, মানে আমাদের কিছু ভিউয়ার্স আছে, তাদের জন্য আমরা এই ব্লগারদের আরও বেশি মিথ্যেগুলো ধরতে পারি। কারণ সবার ভিডিও তো সবসময় দেখা হয় না, সম্ভব নয়। তো আমি পানি কাকিমার ভিডিও রেগুলার বেসিস দেখি না, যখন কোনো কন্ট্রোভার্সি উৎপন্ন হয় তখন গিয়ে দেখি। তো পানি কাকিমার ভিডিও দেখে আমার এক খুব কাছের ভিউয়ার্স আমাকে বললো যে পানি কাকিমা তার ভিডিওতে একরকম বলছে, আর আমাদের ম্যান্ডু রানী তার ভিডিওতে একরকম বলছে। কারণটা কি? একটা ছোট্ট সামান্য জিনিস নিয়ে কি দরকার আছে? এবার তোমরা জিজ্ঞেসে করবে যে হঠাৎ মানে কি মিথ্যে কথাটা বললো। না, কোনো এমন কিছু সিরিয়াস ব্যাপার নয়, কিন্তু আমি তোমাদেরকে এটাই বলতে চাইছি, খুব ক্যাজুয়ালি এরা ছোটোখাটো জিনিসগুলোতেও মিথ্যা কথা বলে দেয়, সেটাই বলছি। তো চলো, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, আর আমিও খুব ভালো আছি নতুন একটা ভিডিওর সাথে। আমি রুনা লাইফস্টাইল থেকে। না, ম্যান্ডির ভিডিও আজকের যা ছিল তা থেকে খুব একটা কন্ট্রোভার্সি আমার মনে হয়নি, খুব একটা কন্ট্রোভার্সিয়াল কিছু আছে, তাই জন্য আমি সেইভাবে সেই অর্থে কন্ট্রোভার্সি করিনি। তবে হ্যাঁ, ও বারবার একটা কথা বলছে, ওর লো প্রেশার, প্রচণ্ড লো প্রেশার। তো ওর লো প্রেশার হওয়াটা খুব স্বাভাবিক, কারণ তোমরা দেখেছো ওর খাওয়া দাওয়ার কোনো ঠিকঠাক নেই। ও যেগুলো খায় শুধুমাত্র মুখে স্বাদের জন্য, কিন্তু লো প্রেশারের জন্য যেগুলো খেতে হয় সেগুলো কিন্তু ও খায় না। দুধ, ডিম, আরও সব জিনিসপত্র যেগুলো খেলে শরীর ঠিক থাকে সেগুলো ও খায় না, উল্টো পাল্টা হাবি জাবি খায়। আর এমনি জ্বর হলে তারপরে খেতে ইচ্ছা করে না, প্রেশার অনেক সময় লো হয়ে যায়, ওর সেটাই হয়েছে। তো ডাক্তার দেখিয়েছে, ওর মা নিয়ে গিয়েছিল, তারপরে ওর মা শিউলি পাতার বড়া করে দিয়েছে ওকে, অনেক কিছুই করেছে। তো যাই হোক, ওর মা যে ওর জন্য টেক কেয়ার করে সেটা কিন্তু আমরা দেখেছি, এবং যতখানি ওর মাকে কাজে লাগানো যায় ম্যান্ডি কিন্তু ততটাই তার মাকে কাজে লাগায়। ম্যান্ডির একটা বিশাল বড় গুণ, মানে ম্যান্ডি মিষ্টি করে সুন্দর করে কথা বলে মানুষকে এতটাই মোল্ড করতে পারে, নিজের লোকেদের কথা বলছি তো, কখন ছোট মা, কখন বড় মা, কখন শাশুড়ি, কখনো মা, কখনো ননদ, সবাইকে দিয়ে ওর যেটা প্রয়োজন সেটা মিটিয়ে নিতে পারে। ঠিক আছে, এইবার ওর মা যে এই চলে গিয়েছে সেই নিয়ে কিন্তু অনেকে অনেক কথা বলেছে, এবং তাদের বক্তব্য যে তোমার মায়ের কি এমন কাজ যে সে চলে গেল, সে কেন মানে তোমাদের বাড়িতে থাকলো না, এই নিয়ে বলেছে। তো ওর মা সেখানে মানে আবার দর্শকদের পিন করে বলেছে, আমাকে তো অনেকেই অনেক বাজে কথা বলে, আমি যখন অসুস্থ স্বামীকে ফেলে চলে গেছি, আর সেখানে জ্বর আর কি এমন, মানে মেয়ের জ্বর কি এমন, তাকেও ফেলে চলে এসেছি। এবার অনেকে বলেছে ওনার ঘরের কি এমন কাজ আছে। তবে যেটা বুঝলাম, পানি কাকিমা যে কাজটা করছে সেই কাজটা তুলে দেওয়ার একটা টাইমিং আছে, এবং সেইটা তুলে দিলে বেশ কিছু টাকার অ্যামাউন্ট উনি পাবেন। 4 মাস কাজ করে উনি ফার্স্ট পেমেন্ট পেয়েছেন। তো স্বাভাবিক, একটা যদি অন্য কাজ করেও কিছু টাকা ইনকাম করা যায়, সেই টাকা দিয়ে নিজের হাত খরচ করা যায়, সবারই ভালো লাগে। এবং পানি কাকিমা আরও একটা কাজ করেছে, এটাও আমার খুব ভালো লেগেছে। সেটা হচ্ছে পানি কাকিমা ম্যান্ডু রানীর নাইটি নিজে নিয়ে এসে, 7-8টা নিয়ে এসে এখানে ওখানে ডোর টু ডোর যে সেলটা, মানে যাদের সঙ্গে চেনা পরিচিতি তার কাছে নিয়ে যাওয়া, নিয়ে গিয়ে বলা যে তোমাদের পছন্দ কিনা। তো সেই জন্য উনি 2টো নাইটি বিক্রি করেছে, 8টা নাইটি নিয়ে এসে 2টো নাইটি বিক্রি করতে পেরেছে। তো উনি বললেন যে আমি এটা করতে পারবো, এটা আমার মা সায়া, ব্লাউজ, নাইটি এইসব বিক্রি করতো, তো আমার হ্যাবিট আছে, আমি বিক্রি করতে পারবো, কিন্তু কাজটা প্রচণ্ড কঠিন। হ্যাঁ, লোকের বাড়ি বাড়ি গিয়ে বিক্রি করা সত্যি কঠিন কাজ, কিন্তু তবু বলবো যে পানি কাকিমা যদি এইভাবে নাইটি সেল করে এবং সেই টাকা থেকে লভ্যাংশ কিছু টাকা যদি ম্যান্ডি পানি কাকিমাকে দেয়, তাহলে পানি কাকিমার আর একটা ছোটোখাটো একটু ইনকাম হয়ে যায়। মানে যেরকম আমাদের ম্যান্ডি রানী তার অনলাইনে বিক্রি করছে, ঠিক আছে, তারপরেও ম্যান্ডি রানীর থেকে টাকা ইনভেস্ট তো ওনাকে করতে হচ্ছে না। ম্যান্ডি রানীর থেকে নাইটি নিয়ে এসে যদি পানি কাকিমা সেই নাইটিগুলোকে সেল করে, তাহলে সেখান থেকে যে লভ্যাংশটা হয় সেটা ম্যান্ডি যদি নেয় তো ভালো কথা, ম্যান্ডি যদি 50%ও পানি কাকিমাকে দেয়, তাহলে পানি কাকিমার ওখান থেকেও 2-4 পয়সা হয়। আর পানি কাকিমা এই যে যে কাজটা করে সেইটাও আবার উনিও আবার 2টো লোককে দিয়ে করিয়ে 3জনে মিলে কাজটা করে সেই কাজটা মালিকের কাছে দেয়, তারপরে পেমেন্ট পায়। তো সেটাও ভালো কথা। তো এই ক্ষেত্রে বোঝা যায় যে পানি কাকিমা কিন্তু বসে থাকার লোক নয়, পানি কাকিমা কিন্তু পরিশ্রম করতে পারে, এবং পানি কাকিমার আছে মানে টাকা পয়সার ফ্লেক্সিবিলিটি দরকার। কিসের জন্য? না, যেহেতু
একটা নাতনি আছে, তাকে কিছু ভালো মন্দ দিল, নিজে একটা কিছু ভালো মন্দ কিনলো, ইলেকট্রিক বিল ফিল আছে, এটা আছে। হ্যাঁ, এই বাজারে আমাদের ম্যান্ডু রানী তার মাকে 5,000 টাকা করে দেয়, কিন্তু 5,000 টাকায় তো সব কিছু চলে না, না। এবার 5,000 টাকা করে দেয়, এবার পানি কাকিমা ইউটিউব থেকেও কিছু টাকা ইনকাম করে, তাও যদি এদিক ওদিক থেকে আরও কিছু ইনকাম করে, ওনার ফ্লেক্সিবিলিটি বাড়ে, ওনার একটু হাত খরচটা ঠিক মতো করতে পারে, কিছু খেতে ইচ্ছা করলো সেটা কিনে খেতে পারলো, ইলেকট্রিক বিল দিল, সমস্ত কিছু করলো। তো এটা আমি অ্যাপ্রিসিয়েট করি, পানি কাকিমা যদি পরিশ্রম করে নিজে ইনকাম করে সেটা ভালো জিনিস। কিন্তু পানি কাকিমা যেটা দেখলাম যে তার নাতনির জন্য একটা জামা কিনেছে সুতির, জামাটা আমার খুব পছন্দ হয়েছে। এই জন্যে আমি পিঙ্ক কালার খুব একটা পছন্দ করি না, আর বাচ্চারা একটু পিঙ্ক কালার পছন্দ করে, অনেক বাচ্চাদের মধ্যেই পিঙ্ক পিঙ্ক ব্যাপারটা আছে। আমার বোনের মেয়ে ওরা পিঙ্ক পছন্দ করে, আমার একদম ভালো লাগে না পিঙ্ক, আমার হাজব্যান্ডও পছন্দ করে না বলে আমি পিঙ্ক কালারটাকে একটু অ্যাভয়েডই করি। কিন্তু অনেকেই পিঙ্ক কালার পছন্দ করে, বাচ্চাদের মধ্যে রয়েছে। তো পানি কাকিমা একটা পিঙ্ক কালারের না মানে ফ্রক কিনেছে এবং পিওর সুতির, এইটা আমার খুব পছন্দ হয়েছে। এই সত্যি কথা, এই গরমকালে এই হাত কাটা নাই মানে ফ্রকগুলো বাচ্চাদের পরলে ওদের আরামও লাগে, হ্যাঁ, আর সব থেকে বড় কথা দেখতেও ভালো লাগে। সুতির জিনিসের কাছে কোনো জিনিস নয়। তো পানি কাকিমার ওই জিনিসটা আমার পছন্দ হয়েছে। এবং পানি কাকিমা আর একটা জিনিস করেছে, সেটা হচ্ছে জামার সাথে একটা প্যান্টও দিয়েছে। আমরা ছোটোবেলায় মানে এই ব্যাপারটাতে আমরা নস্টালজিক হয়ে পড়ি। আমাদের ছোটোবেলাটা এরকম ছিল, মানে যখন পুজোর সময় জামা কাপড় দিত তখন তো আলাদা ব্যাপার, কিন্তু যখনই পয়লা বৈশাখে আমার মারা জামা কাপড় কিনতো তখন ওই প্যান্টু আর টেপ জামা মাস্ট ছিল। মানে যা জামা কাপড় কিনতো সুতিরই বেশি কেনা হতো, হাত কাটা ফ্রকই বেশি কিনে দিত। একটা একটু ভালো ফ্রক, একটা একটু পাতলা ফ্রক, আমাদের দুটো ফ্রক হতো পয়লা বৈশাখে। এবং সেক্ষেত্রে একটা আমার কাকুর দোকানে তখন হালখাতা হতো, মানে সংক্রান্তির দিনে, এই সরি পয়লা বৈশাখের দিনে আর সংক্রান্তির দিনে আমাদের মেলা থাকতো, ঠিক আছে, মানে আমাদের চড়কের মেলা। তো ওই চড়কের মেলায় পাতলা জামাটা পরতাম আর ভালো জামাটা পয়লা বৈশাখে পরতাম কাকুর দোকানে হালকাতাতে। তো খুব মনে পড়ে। আর তার সঙ্গে প্যান্টু মাস্ট ছিল, টেপ জামার প্যান্টু মাস্ট ছিল। এইটা আমাদের পয়লা বৈশাখে প্রতি বছর দিত। তো ওইটা দেখে আমার মনে পড়লো, ওই প্যান্টুটা দেখে, যে সত্যি কথা চৈত্রের যখন কেউ দেয় তখন একটা করে প্যান্টু দেয়। তো এইবার সেই প্যান্টও কিনতে গিয়ে, মানে একটা পিঙ্ক কালারের প্যান্টও কিনেছে, আরও দুটো প্যান্টও কিনেছে, একটা হালকা আকাশি কালার, একটা হালকা ওই যে গ্রিন কালার, একদম হালকা যে গ্রিনটা আছে সেই কালারটা। উনি বললেন এই কালারটা আমার খুব পছন্দ। তো ওই দুটো কালারের দুটো প্যান্টও কিনেছে। আর একটি জামা কিনেছে লাল লাল টাইপের, সেটা কাকে দেবে বললো, সেটাও সুন্দর সুতির মধ্যে। আর একটা বাচ্চা একদম সবে হয়েছে, 6 ষষ্ঠী হচ্ছে বলছে, মানে একদম নিউবর্ন বেবি, তার জন্য দুটো জামা কিনেছে, একটা ফিতেওয়ালা জামা পাতলা আর একটা গেঞ্জি সফট কাপড়ের। তো সেটাও খুব পছন্দ হয়েছে, খুব সুন্দর সোবার হয়েছে জামা কাপড়। কিন্তু দুটো উনি প্যান্টও কিনেছে। এবার কার জন্য এই প্যান্টও দুটো কিনেছে? এই প্যান্টও দুটো কিনেছে আমাদের ম্যান্ডির যে যা আছে, বড় জেঠির যে মানে বৌমা, তার যে দুটো ছোট ছোট মেয়ে আছে তাদের জন্য কিনেছে, ঠিক আছে। এবার কেন কিনেছে সেটাও উনি বলেছেন, এবং উনি এটাও বলেছেন আমি কি জামা কিনতে পারতাম না? হ্যাঁ, জামা কিনতে পারতাম, এবং পরবর্তীকালে হয়তো আমার জামা দিতে ইচ্ছাও আছে, তো আমি দেবো। কিন্তু এই মুহূর্তে আমি কেন প্যান্টু দুটো কিনেছি? এই মুহূর্তে প্যান্টু দুটো এই জন্য কিনেছি কারণ হচ্ছে ওখানে নাকি কমেন্ট এসেছিলো, ম্যান্ডুর ওখানে কমেন্ট এসেছিলো যে তুমি দুটো জামা দিলে আর তার সঙ্গে দুটো প্যান্টু দিলে না, মানে পয়লা বৈশাখ যেহেতু। তো সেই জন্য সেইটা দেখে ওনার মনে হচ্ছে সত্যি তো দুটো প্যান্টু দেওয়ার দরকার আছে, তাই উনি ওই নাতনির জন্য কিনেছে আর দুটো এক্সট্রা প্যান্টু কিনেছে। কিনে বললো এই দুটো আমি তো ওরমভাবে দিতে পারি না, আর দুটো প্যান্টু সত্যি ওরমভাবে দেওয়াও যায় না, তো আমি কিনছি, কিন্তু জয়ী বা ম্যান্ডুর হাত থেকে দিয়ে দেবো, ঠিক আছে, এটা উনি বলেছেন। এইবার দেখলাম আজকের হচ্ছে আমাদের ম্যান্ডু সেই জামা কাপড়গুলো মানে বলছে খুব সুন্দর হয়েছে ওর নাতনি জামাটা, মানে ম্যান্ডুর মেয়ের জামাটা খুব সুন্দর হয়েছে, পছন্দ হয়েছে। প্যান্টের কথাটাও বললো, জামার সঙ্গে একটা প্যান্ট এনেছে, এনা তেনা। তারপরে ওই প্যান্টু দুটো দেখিয়েছে, বলছে দেখো জয়ী একটা কাণ্ড করেছে, জয়ী দুটো প্যান্টু কিনেছে, ঠিক আছে, ওর জায়ের মেয়েদের জন্যে, ঠিক আছে। এইটা কেন বললো আমি তো এটা বুঝতে পারলাম না। এইবার ওর মা কিন্তু ভিডিওতে দেখিয়েছে, এবং ওর মা কিন্তু অলরেডি হচ্ছে বলেছে যে নয় ম্যান্ডুর হাত দিয়ে নয় জয়ীর হাত দিয়ে প্যান্টু দুটো দেবো। কিন্তু এখানে তোমার ম্যান্ডু বলছে যে আমার মা মানে জয়ী এই প্যান্টু দুটো কিনেছে ওর টাকায়, ভালো করে বলছো ওর টাকায়, টাকার কথাটা বলারও কোনো দরকার ছিল না। এইবার বলছে ওর মা তখন পাশ থেকে বলছে যে হ্যাঁ মানে আমি নিয়ে এসেছি, জয়ী দিয়েছিল আর কি পয়সা। এটা কি দরকার ছিল?
আমরা তো বুঝতেই পারছি যে পানি কাকিমা এটা কিনেছে এবং ওনার মনে হয়েছে কমেন্টটা দেখে যে সত্যি দুটো জামা দিয়েছে, তাহলে দুটো প্যান্টু দেওয়ার দরকার আছে পয়লা বৈশাখের জন্য। এবার শুধু প্যান্টু তো কাউকে দেওয়া যায় না, তাহলে ম্যান্ডুর হাত দিয়ে বা জয়ীর হাত দিয়ে দেবে। তো ওনার মেয়ে মানে তো উনি, হ্যাঁ আবার উনি মানে ওনার মেয়ে, মানে ওনার মেয়ের হিসেবেই তো উনি দিয়েছেন। তো সেইখানে সেই জায়গাটা জয়ী কিনেছে এই কথাটা বলার কি দরকার ছিল? জয়ীর টাকায় ও জয়ী কিনেছে এই কথাটা, এটা তো আমরা দেখতে পাচ্ছি। তাহলে কথাটা দুটো দুরকম হয়ে গেল, কন্ট্রাডিকশন হলো, এটা তো কোনো প্রয়োজনই ছিল না। এটা বলতেই পারতো যে আমার মা কিনে এনেছে, জয়ী দেবে, এটাই বলতে পারতো। জয়ী জয়ী পয়সা দিয়ে কিনেছে, জয়ী হ্যানা ত্যানা, এটা কি দরকার ছিল? একটা জয়ী বাচ্চা মেয়ে, সে কখন প্যান্টুটা কিনতে গেল, আর জয়ী কখন টাকা দিল, আর জয়ী কোথা থেকে টাকা পেলো, এটাও তো বড় ব্যাপার। অনেক কিছু প্রশ্ন আসে। তো এই ফালতু জিনিসগুলো করে বলে না ম্যান্ডুকে নিয়ে কন্ট্রোভার্সিটা হয়। কোনো প্রয়োজন ছিল না। একটা সামান্য জিনিস, খুব নর্মাল জিনিস, সেটাকেও এমনভাবে করলো যাতে এই কথাটা চলে এলো। ঠিক আছে, আচ্ছা তারপরে বলছে যে এসির হাওয়া ভালো লাগছে না, তাই আমরা উপরে এসেছি প্রাকৃতিক হাওয়া খাওয়ার জন্য। ঠিক আছে, সবসময় এসির হাওয়া ভালো লাগে না। ঠিক আছে, কখনো কখনো মনে হয় যে মানে দম বন্ধ হয়ে আসে, যাই বাইরের হাওয়া খেয়ে আসে। বিশেষ করে যদি মানে হাওয়া ঠাওয়া হয়, ঝড়ফড় হয়, তখন তো মনেই হয়। তো সেটার আবার একটা আলাদা ব্যাপার। কিন্তু হ্যাঁ, এখন যা গরম পড়ছে এসি ছাড়া থাকা যাচ্ছে না। কিন্তু তার মানে কি সবসময় লোক এসির মধ্যে বসে থাকবে? তা তো নয়। আচ্ছা, আর একটা জিনিসও বললো যে আজকের আর পারছি না, শ্যাম্পু করেছি। হ্যাঁ, জ্বর হোক আর সর্দি কাশি হোক, শ্যাম্পু না করে মানে কোনো জায়গা থেকে ঘুরে এসে ওই নোংরা মাথা নিয়ে থাকলে আরও শরীর অসুস্থ লাগে। তো শ্যাম্পুটাকে করতে হবে সেই দিনকে যখন শ্যাম্পু করবে, তখন স্নানের সময় সাবান টাবান দিয়ে স্নান করাটা উচিত না, মাথাটা আলাদা করে ধোয়া উচিত, তাহলে আর অতটা ঠান্ডা লাগে না। কিন্তু শ্যাম্পু না করে যদি তুমি সেই মাথাটা শুদ্ধ রেখে দাও, জ্বর বা কোনো শরীর খারাপে আরও অস্বস্তি লাগে, এটা সত্যি। তো যাই হোক, ও বললে আর পারছি না বলে শ্যাম্পু করেছি। হ্যাঁ, কোনো জায়গা থেকে আসলে, কোনো এরকম মানে জার্নি ফার্নি করে আসলে তো কোনো কথাই নেই, শ্যাম্পু মাস্ট। ঠিক আছে, তো ওর প্রচুর জ্বর ছিল বলে ও করেনি, এখন ওর জ্বরটা কমেছে কিন্তু দুর্বলটা আছে। তো এইগুলো সব ভাইরাল ফিভার, আর এই ভাইরাল ফিভার হলে কিন্তু এরকম হয়, মানে শরীর ঠিক হয়ে যাবে কিন্তু সর্দি কাশিটা কমবে না, মানে জ্বরটা ঠিক হয়ে যাবে কিন্তু সর্দি কাশিটা কমবে না। এবং সবথেকে বড় কথা, এই যে অ্যান্টিবায়োটিকগুলো খাওয়া হয় আর এত ওষুধ খাওয়া হয়, তার জন্য কিন্তু শরীর একেবারে অসুস্থ হয়ে পড়ে। তো যাই হোক, ম্যান্ডু দেখি বলছে ওর শরীর ভালো না, ওর মুখে কোনো স্বাদ নেই। তারপরে আজকের বললো যে তোমরা বলেছো তার জন্য তোমার খেয়েছি, কি উচ্ছে খেয়েছি, শিউলি পাতার বড়া খেয়েছি, তারপরে তোমরা ফুচকা খেতে বলেছো, ফুচকা খেয়েছি, কিন্তু তাও স্বাদ আসছে না। তারপরে বললো যে না, স্বাদ অল্প অল্প আসছে, নুন ঝাল টক সবই বুঝতে পারছি, কিন্তু সেটা অল্প পরিমাণ আছে, একদিনে তো আর সারবে না, ধীরে ধীরেই সারবে। এখন যখন জ্বর হয়, তারপরে মুখের স্বাদ আসতে একটু সময় লাগে, রুচি আসতে একটু সময় লাগে। আর হ্যাঁ, শিউলি পাতার বড়া খেলে অনেকেই বলে রুচি আসে, তো ভালো করেছে সেটা। তো যাই হোক, এবার তারপরে দেখলে প্যান্টু দুটো নিয়ে বললো যে জয়ীকে যে তুমি হচ্ছে ওই জানলা দিয়ে জ্যাম্মাকে দিয়ে দাও। ঠিক আছে, তো এটা খুব সাধারণ সিম্পল একটা ব্যাপার ছিল, যেটাকে খুব সহজেই বলতে পারতো যে আমার মা এই প্যান্টু দুটো এনে দিয়েছিল, আমি বলেছিলাম বলে, বা মা নিজের থেকে এনেছে, আমি এখন ওকে দিয়ে দিচ্ছি, জয়ীকে দিয়ে, এই হয়ে যেত। তো এমন করে জিনিসটা বলে না, এটা তখন মিথ্যা হয়ে যায়। খুব ছোট ছোট সিলি ব্যাপারগুলোতেও মানে এমন করে বলে। আমি জানি না ম্যান্ডু কি মানে চায় যে ওকে নিয়ে কন্ট্রোভার্সিয়াল টপিক হোক, তার জন্য কি ইচ্ছাকৃত এরকম এরকম করে, মানে কিছু কন্ট্রোভার্সিয়াল না হোক তো এগুলো নিয়ে কন্ট্রোভার্সি করো, এরকম ব্যাপার। আমি জানি না বাবা। বাই দা ওয়ে, সময় একটা কমেন্ট করেছে আমাকে, বলছে যে সত্যি কথা, রিয়েলি মানে ম্যান্ডুর যদি কেউ দালালি করে তো সেটা হচ্ছে আমাদের শু। তার কারণ হচ্ছে শুকে নাকি পারমিশন নিয়ে নাকি তার মানে নাইটি তুলতে হবে, বলছিল না যে আমি সব মানে সবার সঙ্গে কথা বলে নিয়েছি, সব কিছু আলাপ আলোচনা করে নিয়েছি। হ্যাঁ, ভালো কথা, একটা যখন কোনো কেউ অনলাইনে মানে বিজনেস করছে, তখন আমি যদি তার সঙ্গে আমার পরিচিতি থাকে, তখন তার কাছে জেনে নেওয়া সমস্ত কিছু, সেটা ভালো দিক, কোনো খারাপ দিক নয়। আমি গয়নার করি আর ও নাইটির করুক, কিন্তু আলটিমেটলি তার থেকে জেনে নেওয়াটা খুব ভালো। আমার তো মনে হয় সেটা, যখন আমার কাছে মানে অপশান আছে আমি জেনে নেব, তো জেনে টেনে নিয়েছে, সব কিছু জানে, সবাই জানে, ঠিক আছে। কিন্তু এই যে নাইটি তোলার গল্পে ও বলছে আমি আমার মানে ওদের সঙ্গে সব আলোচনা করেছি, মানে ওই দিদি বা বোনদের সঙ্গে আলোচনা করেছি, অনেক দিন আগে থাকতেই লোক জানে যে আমি নাইটি তুলবো। ঠিক আছে, সব ঠিক আছে, কিন্তু তারপরে কি বললো যে আমি যখন নাইটি মানে বিক্রি করব অনলাইনে, তখন আমি
একদিনে এসে দুম করে নিয়ে বসে পড়বো না। আমি আগে থাকতে বলে কয়ে তারপর, কেন বলে কয়ে আসতে হবে কেন? আমি আমার বিজনেস করব, অনলাইন করি অফলাইন করি, আমার আমার মানে কারোর সঙ্গে সম্পর্ক আছে, সেও সেই বিজনেস করে বলে আমাকে আবার আগে থাকতে বলে কয়ে 15 দিন আগে জানিয়ে ভানিয়ে করতে হবে? আবার কি কথা? আমার মনে হয়েছে আমি অনলাইন এখন করবো, আমি অনলাইন দেখাবো। আর সবথেকে বড় কথা আর একটা জিনিসের প্রশ্ন আসে, সেটা হচ্ছে ভাই তুমি যদি অফলাইনেই বিজনেস করবে, হ্যাঁ, তুমি যখন অনলাইনে বিজনেস করবে না, তখন তোমার অফলাইনে কত তুমি দাম রেখেছো? তুমি নাইটি তুলেছো, ঠিক আছে, সেই নাইটির কত থেকে কত দাম কি তো বলার দরকার নেই। দোকানে আসবে, দোকানে এসে দেখিয়ে দেবে যে ভাই দোকানে আমি নাইটি তুলেছি, এ করবে। তোমার যদি কোনো মানে এই অনলাইনে কাস্টমার অফলাইনেও কিনতে যায়, তখন তাকে তো সেই দামই নেবে, কারণ তুমি সবার থেকে যা নিচ্ছ তাই নেবে। তাহলে সেইগুলো আবার অনলাইনে বলার কি আছে দামগুলো? অনলাইনে দামগুলো বলার মানেটা কিন্তু অন্য জায়গায় গিয়ে দাঁড়ায়, তাই না? আজকের আমি যখন অনলাইনে বিজনেসটা করছি না, এখন এই মুহূর্তে আমি অনলাইনে করছি না, অফলাইনের জন্যই তো করছি, তাহলে আমি কেন আগে থাকতে অনলাইনে সেই দামগুলো বলবো যে আমার এই টাকার দাম, ওই টাকার দাম, হ্যান ত্যান? আর শোনো, কোনো কাস্টমার না বোকা নয়, কাস্টমার কিন্তু জিনিস দেখে বোঝে। আমি তোমাদেরকে আগের দিন বললাম না, 200 টাকার নাইটিও কিনেছি আমি, আবার 250 টাকার নাইটিও কিনেছি, 300, 400, 500, 600 পর্যন্ত নাইটি কিনেছি, আবার 150 টাকার নাইটিও কিনেছি, ঠিক আছে? তাহলে সব ধরনের আমরা তো কিনেছি, আমরা কোয়ালিটি বুঝি, কোনটার কি দাম হবে, কোনটা কি দাম হওয়া উচিত, কতটা রিজনেবল প্রাইসের। এবার 10-20 টাকার হেরফের হতে পারে। তো সেখানে আমি তো মনে করি এটাই, যে ভাই যখন দোকানে যাবে তখন বলার দরকার, আমার অফলাইনে জিনিস আমি অনলাইনে দাম বলতে যাবো কেন? আমি তো অনলাইনে বিক্রি করব না, তাহলে কেন বলার দরকার? আর কিছু ভিউয়ার্সদেরকে বলা যে তোমাদের মনোক্ষুণ্ণ হলো, আমি কিছু করতে পারছি না, আমি এখন অফলাইনে দেবো না, এটা আমার অনলাইনের দাম, এ আবার কি কথা? তো সেখানে যখন আমি অফলাইনে বিক্রি করবো, অনলাইনে যখন দেখাবো, তখন বলবো এটার দাম 350 টাকা, 250 টাকা বলে তারপরে যদি বলি ডেলিভারি চার্জ 110 টাকা, সেই জন্য তখনই তো লোক করে ক্যাক করে উঠবে, ছড়াত করে উঠবে। আমি বুঝে পাই না এরা কী বলে, বোকার মতো। যাই হোক, অনেক কিছু এরা আছে তালগোল মিলিয়ে ফেলছে আর কি, মানে একরকম ধরি মাছ নাচুই পানি, কখনো বলছে এই করবো, কখনো বলছে ওই করবো। দেখো, আমি যখন বিজনেস করতে নেমেছি, আমি যখন একটা ঘর ভাড়া নিয়েছি এবং তার জন্য বেশ কিছু টাকা খরচা করেছি, তাহলে আমি তো চাইবো অ্যাজ সুন অ্যাজ পসিবল আমার টাকাগুলো উঠে আসে, যে আমি যেটা ইনভেস্ট করেছি সেই টাকাগুলো উঠে আসে, লভ্যাংশের কথা বাদ দাও। তাহলে আমি তো চাইবো যে হরে করে কম বা দিয়ে হলেও আমার বিজনেসটাকে সেই জায়গায় নিয়ে যা, যাতে কিনা আমি টাকাটা তাড়াতাড়ি তুলতে পারি। শুধু গয়না দিয়ে অনলাইনে করলেও অফলাইনে যে শুধু গয়না দিয়ে ওরকম করে করা সম্ভব নয় দোকানে, সেটা তো আমরাও বুঝি। যদি না একদম সেই শোরুম টাইপের হয়, যেরকম সিটি গোল্ডের শোরুম, শ্রীহরি শোরুম, এরকম যদি হয় আলাদা কথা। আর নালে তোমাদের বলেছি না যে মানে গড়িয়াহাটে তো প্রচুর রয়েছে, অসংখ্য ছোটো 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 দোকান, সেখানে প্রচুর প্রচুর ইমিটেশনের জিনিস, সেগুলো আবার অন্য ধরনের জিনিস, ঠিক আছে? তো সেইগুলো কিন্তু শুধু ইমিটেশনই তারা বিক্রি করে। কিন্তু যদি কখনো তুমি কোনো শপ না, তো শপে শুধু ইমিটেশন আছে, আমি তো ওরকম দেখিনি। ওই শোরুমগুলো ছাড়া বলছি, আমাদের বেহালাতেও প্রচুর শোরুম আছে, রাসবিহারি হেনা তেনায় তো শ্রীহরি শোরুম আছে, সেইগুলো আলাদা জিনিস। কিন্তু তার বাইরে যারা ইমিটেশন করে তারা সবাই স্টেশনারি গুড, কসমেটিক্স এসব রাখে। কিন্তু তারপরে আবার গার্মেন্টসও, মানে তাহলে কি বলবো, আমার মনে হয় ওই যেহেতু ওর হাজব্যান্ড মলের ব্যাপারটা জানে, তাই ও মল কনসেপ্ট করতে চাইছে। তাহলে আমি বলবো যে ছেলেদের জামা কাপড় রাখা উচিত। তারপরে আমি মনে করি যে তাহলে স্যান্ডেল ফ্যান্ডেল রাখা উচিত, ছোটো ছোটো করে যেটা বিক্রি হয় সেটাই ভালো, তাই না? আমি হরে করে কম্বা করবো মানে সবই করবো, কারণ আমার লভ্যাংশটা এসে আমার ইনভেস্টমেন্টটা তাড়াতাড়ি করা হোক। তো আমি সব রকম রাখবো, মল কনসেপ্ট করবো, অসুবিধে কোথায় আছে? যাই হোক, সেটা তার ব্যাপার, সে কী করবে না করবে। কিন্তু আমার এই মোদ্দা কথা ছিল এটাই, যে কিসের দরকার ম্যান্ডির এই বলাটা যে জয়ী কিনেছে, জয়ী দিচ্ছে, এটার মানেটা কি? জয়ীর কি সেই বয়স হয়েছে এখন জামা কাপড় কিনে কাউকে গিফট দেওয়ার? নেই তো। তাহলে বেকার এগুলো বলে কী লাভ আছে? জয়ী এখন অনেক জুনিয়র, যখন ও ইনকাম করবে সেই ইনকামে ও যদি কাউকে গিফট দেয় সেটা সত্যিই আনন্দের। এখন ওর ওই বয়সটা হয়নি, তাই জয়ী দিয়েছে বলে ফলাও করে, অথচ ওইদিকে মা বলছে যে আমি কিনেছি, তো দুটো কীরকম হলো? আর এটা তো আমরা বুঝতেই পারছি যে পানি কাকিমাই কিনেছে, তার দেখে সুন্দর লেগেছে, তো ওই বাচ্চা মেয়েদের কথা উঠেছিল বলে ওদের ঠিক আছে দিয়েছে, ভালো করেছে, জিনিসটা ভালো হয়েছে। যাই হোক, আমার মনে হয় যে দোকানের এরকম রাস্তার যে প্যান্টু সেগুলো না পরিয়ে কোনো ভালো কোম্পানির প্যান্টু কিনে পরানো ভালো। ইনার ওয়্যার সবসময় ভালো কোম্পানির, ভালো জায়গা থেকে কেনা উচিত, এটা একেবারেই মানে আমার ব্যক্তিগত মত, করা উচিত। এবং সবথেকে বড় কথা, বাচ্চাদের, বিশেষ করে বাচ্চাদের কিন্তু
একটু দরকার। আর একটা ধরনের প্যান্টু আছে না, দেখবে এই জায়গায় ইলাস্টিক দেওয়া, মানে প্যান্টির এখানে প্যান্টুর এখানে ইলাস্টিক দেওয়া, ওগুলো বাচ্চা মেয়েরা তো তাদের বসা টসা তো সবসময় ঠিকঠাক থাকে না, বুঝতে পারে না, তাহলে ওই ধরনের প্যান্টু পরলে ওরা অনেকটা সেফ থাকে। ওরকম প্যান্টুই পরানো উচিত। আর ভালো কোম্পানির ব্র্যান্ডেড প্যান্টু পরানো উচিত। ব্র্যান্ডেড মানে আমি বলতে চাই না হাইফাই দামের, কিন্তু মানে একটা রূপা টুপা হ্যানা ত্যানা অনেক কিছুর আছে, সেগুলো পরানো উচিত। এইটা একেবারে আমার ব্যক্তিগত মত। এবার তোমরা আমাকে কমেন্ট করে জানাবে যে তোমরা কি মনে করো। তো যাই হোক, এই ভিডিওটা আমি এই পর্যন্ত রাখলাম, টাটা।